আমার কবুতরের ডিমগুলা খায়া আমার কবুতরের বাসা দখল করে রাখছে। এখন দখল কইরা এগুলো দেখলাম, মানে এইখানে ঢুকছে আমার চোখের সামনে। আমি 100% শিওর যে এই যে আমাদের এলাকায় এটাকে ভাতা হালিক বলে আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তোমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। তো আজকে আমি ছাদে আসছিলাম অন্য একটা কাজে। তো আয়সা দেখি, আপনাদেরকে বলছিলাম যে এই যে এইটা, এই কবুতরটা আর এই যে বন কবুতরটা আমার বাসায় ডিম দিছিল। তারপরে হঠাৎ করে আয়সা দেখি যে কবুতর, দুটোটা কবুতরই বাহিরে বসে আছে। তো মনে একটু সন্দেহ লাগলো, এই যে নরটা উড়ে গেছে আর এই যে বন কবুতরের মাদিটা। তো দুটোটা কবুতর বাহিরে থাকার কারণে আমার মনে সন্দেহ লাগলো। ভাবলাম যে এদের ডিম রেখা তো এদের বাহিরে থাকার কথা না। তো আমি এটা চেক দিতে যাই। দেখেন, আমি চেক দিছি। এখন প্রথম না, কারণ আমার মানে আমি ভাবতেছিলাম যে কি কি জন্য কি হয়েছে, ডিমের উপরে বসতেছে না কেন। চেক দিছিলাম একবার, তো এখন আপনাদেরকে নিয়ে আবার চেক দিব। আপনাদেরকে দেখাই আমি। এই যে এগুলা এগুলা কিন্তু এই যে উপরে থাকে, এইগুলো আমার বাচ্চাই। তো এইগুলা থেকে আমি কয়েক জোড়া ডিম বাচ্চাই খাইছি। তো এই যে দেখেন, এই এই কবুতরগুলো আপনার এই যে একটা বন কবুতর আর একটা দেশি কবুতর আমার খুপেরই এই যে এই জায়গায় বাসা করে থাকতো। তো আয়সা দেখি এই যে দেখেন কি একটা অবস্থা। তারপরে আমি তো ভয়ে আমি হাত দিই না। আমি এই যে পশু পাখির বাসা টাসা এইগুলো আমি ভয় পাই, মানে সাপ টাপ থাকতে পারি, তা থাকতে পারে। যার কারণে আমি ভয়ে ভয়ে লাড়ায়া টাড়ায়া গুতায়া টুতায়া চেক করছি। তো আপনাদেরকে দেখাই, চেক করে আমি যদিও কিছু পাই নাই। তো এখন দেখেন কি করছে, আমার কবুতরের বাসা তারা দখল কইরা থুয়ে দিছে। এখন এটা কে দখল করছে এটা জানার জন্য আমি অনেকক্ষণ বসে রইলাম। এই যে দেখেন আমার খোপ, এই যে আমার খোপ, এই যে এইখানে এক জোড়া কবুতর থাকতো আমার। এই যে এই কবুতরটা এই যে উঠতেছে, যে এই যে সামনে বন কবুতরটা, এগুলা এখানেই থাকতো। 3-4 জোড়া বাচ্চা দিচ্ছে। এগুলো ছোট থেকে, মানে আমি এদেরকে ধরিও নাই, কিছুই করি নাই। ওরা নিজে নিজে এইখানে জায়গা চয়েস করছে, চয়েস করে এখানেই থাকা শুরু করছে। তো এটা আমি দেখা ভয় পায়া, মানে আমি চেক দিলাম, মানে অনেকক্ষণ ছাদে থেকে যে এটা কিসের বাসা কিসের বাসা। তো এগুলো অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম যে এই যে দেখেন দুইটা মাহাজন, মানে আমার কবুতরের ডিম আছিল এখানে, যদিও এক জোড়া ডিম ছিল, প্রায় 2-1 দিনের ভিতরে ফুটে যাইতো। তো পরবর্তীতে দেখলাম যে এই যে এরা আমার কবুতরের ডিমগুলা খায়া আমার কবুতরের বাসা দখল করে রাখছে। এখন দখল কইরা এগুলো দেখলাম, মানে এইখানে ঢুকছে আমার চোখের সামনে। আমি 100% শিওর যে এই যে আমাদের এলাকায় এটাকে ভাতা শালিক বলে আমরা জানি। এইগুলাকে আমরা বাত্তা শালিক বলি, বাতা শালিক। তো এইগুলাই, তো এই বাসাটা আমি কিছুই করা না, এইগুলো আমার বাপ ভাঙে ফেলতে হবে বাসাটা। কারণ হলো আপনার এখানে আমার কবুতর থাকে, আর এইখানে আমার কোনো খোপ টোপ দেওয়া লাগে না, এক জোড়া কবুতর থাকে। যার জন্য আমার বাসাটা ভেঙে ফেলতেই হবে, কোনো উপায় নাই। তো আমি আপনাদের সাথে নিয়ে এটা ভেঙে দেখাই। এই দেখেন কি পরিমাণ বন, এত বন কোথা থেকে আনছে, কি পরিমাণ বন আনছে। আমার যে এখানে একটা পায়লা ছিল, আমি কবুতরের একটা পায়লা দিছিলাম, ওই পায়লাটা উদাও করে ফেলছে। দেখেন, যদিও আমার এখনো ভয় লাগতেছে, কারণ এগুলোর মধ্যে কি না কি থাকে। ওই যে দেখেন এই যে পায়লাটা একটু কোনো বাসছে, দেখেন পায়লা উস্কায় মুঞ্জে আছে। বন নিয়ে কিভাবে সুন্দর করে বাসা বানাইছে, এই যে দেখেন। মানে মেন টার্গেট ছিল তাদের পাইলার মধ্যে ডিম পাড়া টার্গেট ছিল, যদিও আমি ভেঙে ফেলতেছি। তো আমি এদের জন্য অন্য একটা ব্যবস্থা করব। তো আমি এটা ভেঙে তারপর আপনাদেরকে বলি ওদের জন্য কি করা যায়, আমি ভেবে দেখব। তা আমি সম্পূর্ণটা পরিষ্কার করে তারপর আপনাদের সাথে আসছি। তো এই যে সবগুলো খড়কুটরি নামানি শেষ। এই দেখেন কতগুলা খড়, এগুলো কই থেকে জানছে আল্লাহ জানে আর এরাই জানে। এই দেখেন পরিষ্কার করে ফেললাম। তো আপাতত আমি এই পাইলারটা আমি দিব না এখন আপাতত, কারণ কবুতরের ডিমগুলা খাইছে, বেশি দিন হয় নাই।
দু একদিনের ভিতরে খাইছে বা ভেঙে ফেলছে সম্ভবত। তো আমার কবুতরগুলো ডিম পাড়তে কিছু সময় লাগবে। এখন এটা আপাতত আমি সরিয়ে ফেলবো। তো ওইগুলা যদি ভিডিও করতে করতে যদি আসে বা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো। এই যে দেখেন কোথায় ছিল এটা, এই যে আমার খুব, এই যে এই দিক দিয়া, এই দিক দিয়া, এই দিক দিয়া, ওই যে কূপের উপরে ছিল। তো এই যে বনগুলো এখন পরিষ্কার করে ফেলবো। আর এই সরি, এই পাখিগুলোর জন্য দেখেন পাখিগুলো আর জায়গা পেল না। আসলে কি, আমার ছাদটা তো সুন্দর মাশাল্লাহ, গাছগাছালি আছে। তো ওই জায়গাটা তারা পছন্দ করছে, চয়েস করছে। তো তারা যেহেতু এই জায়গাটা চয়েস করছে, তো তো তাদের জন্য আমি এখানে একটা যে কোনো একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা আমি জানাবো। আর এটা আমি যে কোনোভাবে যে কোনো একটা কিছুভাবেই ওদের একটা বাসা করে দিব আমি। যদিও এইখানে দেওয়া সম্ভব না, এখানে আমি দিব না, সাইডে দেওয়া হয়তো বা কোনো কিছু একটা ব্যবস্থা করে দেবো। তো আর কবুতরগুলো আপনাদেরকে বলছিলাম যে বাচ্চাটাকে আমি খোপের বড় করে ফেলবো নাকি। তো আপনারা অনেকেই বলতে কি সবাই বলছেন যে ভাই বাচ্চাটা রেখে দেন রেখে দেন, হারামজাদা। তো আপনাদের সকলেই রিকোয়েস্টে বাচ্চাটা আমি রেখেই দিলাম। তো এটা দেখা যাক কি হয়, নর হয় না মাদি হয়। তো আপনাদের সকলের রিকোয়েস্টে বাচ্চাটা আমি রেখে দিলাম, বড় করে ফেলবো, সমস্যা নেই, টেনশনের কিছু নাই। তো মাঝখান দিয়ে আমার কবুতরের এক জোড়া ডিম হারাইলাম। ডিম থেকে হয়তো বা 2-4 দিনের ভিতরেই বাচ্চা হইতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে ডালিমের কথা, ডালিম এখনো বাড়তি হয় নাই, কিছুটা কষ্টি কষ্টি লাগছে কিন্তু মিষ্টি আছে। আর আমার এই ডালিম গাছের জাতটা আপনার ওই কি বলে এটা ভিতরে, ডালিম না আনার কি জানি বলে, ওই সাদা থাকে ভিতরে। তো এটা সাদা ছিল, আর পাকে নাই আর কি, ফাইটে গেছে, নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি ছিঁড়ে ফেলছি। আমার চিরার প্ল্যান আরও অনেক দিন পরে ছিল। তো যে কয়টা আছে এই কয়টা যদিও এখন ছিঁড়বো না। আর এই বনগুলো আমি এইখানে রেখে দিব আপাতত, কারণ আমার কবুতরগুলো যদি নেই সে নিল। আর এগুলাকে আমি একটা বাসা করে দিব। আপনারা কেউ আপনারা কমেন্ট করে বললেন যে এদের জন্য কিভাবে কি করলে ভালো হয়। এই কোনাটাই তারা পছন্দ করছে, এই কোনাটাই, এই যে দেখেন, এই যে এই কোনাটাই। তো আপনারা বললেন যদি কেউ জানেন, যদি কেউ বুদ্ধি দিতে পারেন যে এদের জন্য কিভাবে মানে এক্সট্রা এই জায়গা থেকে ওই সাইডে বা ওই দিকে ওইখানের ভিতরেই কিভাবে বাসা করে দেওয়া যায় বা কি করলে তারা ওইটার মধ্যে বাসা করবে বললেন। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে আপনাদের সামনেই ওই যে কিনে আসলো, এটা পলিথিন। এইগুলা কিন্তু জ্বালাইবো, কারণ জ্বালাইবো বলতে এখান থেকে সরতে চাইবো না। তো ওদেরকে যদি আমি এক্সট্রা একটা জায়গা করে দিই, ওইখানে ওরা বাসা করব আমার বিশ্বাস। ওইখানে যদিও ভবিষ্যতে আমাদের এখানে ডিম বাচ্চা করে, তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওটিতে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।